নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হলো বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। এই সংস্থার পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেট, বিবেকানন্দ কলেজ মোড়, বীরহাটা মোড়, আলমগঞ্জ বাজার এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সাধারণ মানুষকে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয়। সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে গোটা বর্ধমান শহর জুড়ে চলছে বিশ্ব হেপাটাইটিস দিবসে হেপাটাইটিসের হাত থেকে কি করে বেঁচে থাকা যায় তার প্রচার। এটা মূলত সচেতনতামূলক প্রচার এবং জনস্বার্থে এই প্রচার কাজ করা হচ্ছে। এটা বিবেকানন্দ কলেজ মোড়ের যে সবজি বাজার, আলমগঞ্জ বাজার, নীলপুর বাজার, পুলিশ লাইন বাজার, তার সঙ্গে হচ্ছে পারবীরহাটা বাজার এলাকা, কার্জন গেট, স্টেশন চত্বর, খোসবাগান, রানীগঞ্জ বাজার, এই সমস্ত এলাকা জুড়ে এই প্রচার চালানো হচ্ছে। এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বোধটা খুবই কম। আমরা এই রোগ যাতে প্রতিরোধ করা যায় সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চেয়েছি। হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রতি 30 সেকেন্ডে একজন করে মানুষের মৃত্যু ঘটছে হেপাটাইটিস রোগে আক্রান্ত হওয়ার ফলে। সুতরাং এই রোগ সম্পর্কে আমাদের সকলকে অবহিত থাকতে হবে। বিশেষ করে বাজারের কাটা ফল, শাকসবজি ইত্যাদি খাওয়া বন্ধ করতে হবে। হেপাটাইটিস একটি ভীষণ কমন রোগ, আর এটা বর্ষাকালের সময়, সে কারণে জল এবং কাটা সবজি, কাটা ফল এবং ফাঁকা জায়গায় বিক্রি হওয়া কাটা ফল সবজি থেকে এই রোগ ভীষণভাবে সংক্রমণ ছড়ায়। যাতে মানুষ সুস্থ থাকে সেই কারণে আমরা আজকের এই প্রচার কার্য চালাচ্ছি। তার সঙ্গে আমাদের সোসাইটির মিডিয়া অফিসার অঙ্কিতা স্বামীর আজকে জন্মদিন। সেই উপলক্ষে আমাদের মিডিয়া অফিসার 20 জন রিক্সা ভ্যান চালকের হাতে আজকে দুপুরের খাবার তুলে দিচ্ছে। মাদ্রাসা এবং হাই মাদ্রাসা পরীক্ষায় বর্ধমান থেকে যারা রাজ্য স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। প্রত্যেকটা চারাগাছ যাদের কাছে আমরা তুলে দিচ্ছি তাদেরকে সংরক্ষণ করার দায়িত্ব সেই স্টুডেন্টের। বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের রাজেন্দ্র ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব এবং শিক্ষক সংগঠন GTW যৌথ উদ্যোগে এই কৃতি ছাত্রছাত্রীর সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জাতীয় শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্মারক, মানপত্র ও বৃক্ষ চারা তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। অনুষ্ঠানে পরেশ চন্দ্র সরকার বলেন, আজকে এই কৃতি ছাত্রছাত্রীরা আমাদের রাজ্য ও দেশের ভবিষ্যৎ। তারা জীবনের প্রথম ও দ্বিতীয় বড় পরীক্ষায় যে কৃতিত্বের পরিচয় দিয়েছে তাকে সম্মান জানাতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। আশা করি ছাত্রছাত্রীরাই আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। এ প্রসঙ্গে জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, ছাত্রছাত্রীদের কৃতিত্বের সম্মান জানিয়ে এই অনুষ্ঠানে তাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। এই গাছের চারাগুলিকে বাঁচিয়ে রাখা তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমি আশা রাখি তারা আগামী পৃথিবীকে আরো সবুজে ভরিয়ে তোলার লক্ষ্যে এই চারাগুলি প্রতি যত্নবান হবে। বর্ধমান টাউন যোগ মন্ত্রা অ্যান্ড কুইজ কম্পিটিশন 2024 অনুষ্ঠিত হলো বর্ধমানের ছোট নীলপুর ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে। প্রাণবন্দনা যোগ ইনস্টিটিউটের পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।
বিচারক মণ্ডলীর উপস্থিতিতে এদের মধ্যে থেকে সেরাদের বেছে নেওয়া হয়। এই প্রসঙ্গে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বলেন, এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের মধ্যে দিয়ে এখানে যারা যোগের প্রশিক্ষণ নেয় তাদের উৎসাহিত করাটাই হলো আমাদের লক্ষ্য। এই প্রতিযোগিতার পরিচালনায় বিচারকরা সহযোগিতা করেছেন, অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছে, এদের সকলকেই আমরা ধন্যবাদ জানাই। উল্লেখ, এই দিন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। নমস্কার, আজকের সংবাদ এই পর্যন্ত।